হাই, আমি মনীষা। আর আজকে আমি একটি মায়ের নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি। তো মা আজকে এখানে বানাচ্ছে মাটন মালাইকারি। তো এখানে ফার্স্টে মাটনটাকে নুন হলুদ মাখিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে। তো তারপর কিছুটা ভাজা মশলার জন্য এখানে ইউজ করা হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি এবং এলাচ। এটা হালকা আঁচে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা আমরা ম্যারিনেটের সময় ইউজ করব। আর মাটনের মালাইকারির জন্য এখানে অবশ্যই যেটা সব সময় লাগে চিকেন বা মাটনের জন্য, আদা রসুন পেস্ট। তো এটা তো রয়েইছে। আর এখানে নারকেল, মালাইকারির জন্য অবশ্যই জানো নারকেল তো লাগেই। তো নারকেল একটু আমরা যেটা বলে নারকেলের দুধ অবশ্যই লাগবে এই মাটন মালাইকারি রেসিপির জন্য। তো এখানে পেঁয়াজটা ভাজতে দেওয়া হয়েছে। কড়াই সর্ষের তেলে শুকনো লঙ্কা ফেলে পেঁয়াজটা মা ভাজতে বসিয়ে দিয়েছে। যতক্ষণ না ব্রাউন কালার আসছে তো ততক্ষণ পেঁয়াজটা হালকা আঁচে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ততক্ষণ ভাজা হচ্ছে আর এখানটায় মাটনটা সেদ্ধ হয়ে নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো ম্যারিনেটের জন্য এখানটায় চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব ইউজ করব অবশ্যই। তার সাথে সাথে যেই ভাজা মশলাটা আমরা করেছিলাম সেইটাও আমরা এখানটা পুরোটাই ইউজ করব। আর এখানে মাটনটা ম্যারিনেট করতে করতে এদিকে পেঁয়াজটা হালকা ব্রাউন হতে হতেই আমরা নামিয়ে কিছুটা পেস্টের জন্য এখানে ইউজ করে নিয়েছি। আর এখানটায় ফার্স্টেই দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটা ভালো করে এখানটা কষিয়ে নিতে হবে। আর আমি ভাবলাম যে আমি ভয়েসটা দিই। তো মা তো ভয়েস দিতে রাজি হয় না, তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে। তো লিখে দেওয়ার থেকে আমি মনে হলো যে আমি ভয়েসে বলি, তোমাদেরও ভালো লাগবে হয়তো, জানি না। এখানে অনেকক্ষণ ধরে মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। এরপর এতে চিনি, হলুদ, ঘি, লঙ্কার গুঁড়ো, এই সব মশলাগুলো দেয়া হয়েছিল। আর ঘিটা দেওয়ার ফলে সেই টাইমটা খুব সুন্দর একটা গন্ধ আসছিল, ঘিয়ের গন্ধ, বুঝতেই পারছো খুবই সুন্দর লাগছিল। আর তারপর নুন, তারপর সব কিছুতে একসাথে মশলাটা মিক্সড করা হচ্ছিল। আর মটন সেদ্ধ করার সময় যে জলটা ইউজ করা হয়েছিল সেই জলটা এখানে কিছু পরিমাণে দেয়া হলো। এরপর মশলাটা ভালো করে হয়েই এসছে, দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে। তো এরপর এতে অল্প অল্প করে নারকেলের যে দুধটা করে রাখা হয়েছিল সেইটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। সবটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা মেশাতে হবে। আর তাতে গ্রেভিটা আরও সুন্দর একটা ফ্লেভারও আসে অল্প অল্প করে দিলে। তো এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে দেয়া হচ্ছে। তো এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে এটা মিক্স করতে হবে। এইগুলো যখন ভালো করে সব মিক্সড হয়ে যাবে এবং মশলাটা যখন হয়ে আসবে তখন আমরা যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মাটনটা, সেটা এখন দিয়ে দেওয়া হবে। তো মাটনটা এতে দিয়ে দেওয়ার পর ভালো করে মাটনটা কষাতে হবে অনেকক্ষণ ধরে, অল্প আছে ধীরে ধীরে মাটনটা ভালো করে কষাতে হবে যাতে